نبئ عبادي أني أنا الغفور الرحيم। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের আর কোনো আয়াত নাযিল না করতেন, আল্লাহ পাক যদি কোরআনের 30 পারার আর কোনো পারাও নাযিল না করতেন, আল্লাহ পাক যদি কোরআনের আর কোনো আয়াত একটা শব্দ নাযিল না করতেন, সূরা জুমারের এই 49 নম্বর আয়াত যদি আল্লাহ নাযিল করতেন, মানুষ যদি এই আয়াতটার উপরে খেয়াল করে আয়াতটা গবেষণা করে, তাহলে আমি ইমাম ইবনে জারীর তোমাদেরকে জানাই দিলাম ওই মানুষগুলা আল্লাহকে পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। তাহলে এই আয়াত কি সাধারণ আয়াত না অসাধারণ? অসাধারণ। নব্বি ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমার বান্দাদেরকে আপনি এই সংবাদ জানিয়ে দিন। হে নবী, নব্বি, আপনি এই সংবাদ দিয়ে দিন আমার বান্দাদেরকে। নব্বি ইবাদি, আমার নবী আমার বান্দাদেরকে এই সংবাদ আপনি পৌঁছে দিন। আন্নী আনাল গফুরুর রহিম, এ নবী আপনি আমার বান্দাদেরকে সেই মেসেজ পৌঁছে দিন, আমার বান্দা যত পাপ করুক না কেন, যত গুনাহ করুক না কেন, আমার বান্দার কাছে এই পায়গাম, এই খবর পৌঁছে দিন তাদের কাছে, তাদের গুনাহ থেকে আমি আল্লাহর ক্ষমা করার পাওয়ার বেশি। আল্লাহু আকবার। আল্লাহ, নব্বি ইবাদি, এ নবী আমার বান্দাদেরকে আপনি সংবাদ দিয়ে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ বড়ই ক্ষমাশীল। শুধু ক্ষমাশীল নয়, ক্ষমার সঙ্গে দয়া। কারণ কোনো ব্যক্তি, কোনো সত্তার ভিতরে যদি দয়া, অফুরন্ত দয়া না থাকে, তাহলে সে ক্ষমা করতে পারে না। এই জন্য আল্লাহ পাকের একটা সিফাত হলো গফুর, ক্ষমা করা, আর একটা সিফাত হলো রহিম। নব্বি ইবাদি, আমার নবী আমার বান্দাদেরকে সেই পেগাম পৌঁছায় দিন, আন্নী, নিশ্চয় আমি আল্লাহ, আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল। এই আয়াতের তাফসীরের ভিতরে ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এনেছেন। আপনারা সাধারণ মানুষ সহজে বুঝার জন্য বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 লক্ষ হাদিস দুনিয়ার বুকে আছে। এই 10 লক্ষ হাদিসের ভিতরে হাদিসের ভাগ আছে। এর ভিতরে কিছু হাদিস আছে যেগুলোকে বলা হয় হাদিসে কুদসি। আমি আগেই বলেছি 10 লক্ষ হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর আসার, আর মাত্র 110টা হাদিস হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় তাকে, যেমন কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু, কোরআন পাঠ করা হয়, আর হাদিসকে এইভাবে পাঠ করা হয় না। এই জন্য হাদিসকে মুহাদ্দিসিনদের পরিভাষায় বলা হয় কোরআন হলো ওহিয়ে মাতলু, আর হাদিস হলো গায়রে মাতলু। তো হাদিসে কুদসি বলা হয় ওই হাদিস, যেই হাদিস স্বয়ং আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেছেন, আর আল্লাহর নবী শুধু নিজের জবান থেকে বলেছেন। 10 লক্ষ হাদিসের ভিতরে এই হাদিসে কুদসির সংখ্যা হলো মাত্র 110টা। আল্লাহু আকবার। কয়টা? মাত্র 110টা। আমি তার 2খানা হাদিস পড়েছি। একটা হলো বুখারী শরীফের হাদিস, আল্লাহর এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, আসাহুল কুতুবি কিতাব আল্লাহ সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের হাদিস নিয়ে আসেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, নবীজি বলেন, আমি এই হাদিস তোমাদেরকে জানাইলাম, এই হাদিস আমি বলছিলাম, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, এই হাদিস আমার আল্লাহ আমাকে বলেছে। অর্থাৎ হাদিসের শব্দ হলো নবীজির, কিন্তু হাদিসে কুদসির অর্থ হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ। হাদিসে কুদসির সংখ্যা হলো 110টা। তার ভিতরে বুখারীর একখানা হাদিস পড়ছি। হযরত আনাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, আল্লাহু আযজা ওয়া জাল, আমার রব, আমার আল্লাহ আমাকে বলেছেন,
আমার বান্দার কাছে এই পেগাম পৌঁছে দিন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান। এ আমার নবী সারা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ, সেই বুখারী শরীফের হাদিসে কুদসি আপনাদের সামনে আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক আমার আল্লাহ বলেছেন আমাকে বলার জন্য, আমি তোমাদেরকে জানাই, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, যেই মানুষ আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য, হিদায়াত পাওয়ার জন্য গুনার রাস্তা ত্যাগ করে জান্নাত পাওয়ার জন্য জাহান্নামের রাস্তা ত্যাগ করে জান্নাত পাওয়ার জন্য, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান, আমার যেই বান্দা গুনাহ ত্যাগ করে আমি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আসে, আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে 1 হাত পরিমাণ যায়। আল্লাহ জিন্দগি अजबराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। বুখারী শরীফের আল্লাহর এই দুনিয়ার সব থেকে ভাষ্যকার, সব থেকে বড় ব্যাখ্যাকারক ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের ভিতরে, এই হাদিসের ভিতরে আল্লাহর কথা রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যদি এই হাদিসটা চিন্তা করে, কোন মানুষ যদি দিল থেকে এই হাদিসটা শ্রবণ করে আমল করার চেষ্টা করে, দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওই ব্যক্তি মৃত্যুর আগে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার নিয়ত আছে আমাদের? মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে মাপ করে দেখাইছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, যেই ব্যক্তি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আসবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে জানাই দিয়েছেন আল্লাহর রহমত তার দিকে 1 হাত পরিমাণ দৌড়ায় যায়। কলিজা ফেটে যাবে আব্বা জানেরা, কলিজা ফেটে যাবে আম্মা জানেরা। হয়তো আমাদের ঈমান কম, আমল কম, তাই আমরা হাদিসের মর্ম বুঝবো না। যার ঈমান যত উচ্চ, যার আখলাক যত উচ্চ, যেই ব্যক্তির ঈমান যতটুকু মজবুত, ওই ব্যক্তি ততটুকু বুঝার তৌফিক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান তাকাররাবা ইলাইয়া যিরান তাকাররাবতু ইলাইহি বাল, আর যেই ব্যক্তি গুনাহ ত্যাগ করে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আসে, তাকাররাবতু ইলাইহি বান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান দেখাই দিয়েছেন। বান বলা হয় হাদিসের ভিতরে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন, বান হলো এই 2 হাত প্রশস্ত করলে যত লম্বা হয়, অর্থাৎ দুনিয়ার কোন মানুষ যদি কোনো বড় জিনিস দেখাইতে চায়, মানুষ বলে এত বড়, কারণ মানুষের 2 বাহু, এর থেকে আর বড় যাবে না, এর থেকে দূরত্ব আর বুঝায় না। মানুষ বলে এত দূরত্ব, এত বড়, 2 বাহুকে প্রশস্ত করে হাদিসের পরিভাষায় একে বলা হয় বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান তাকাররাবা ইলাইয়া যিরান, হাদিসে কুদসি আল্লাহর কথা, যেই ব্যক্তি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহর রাসূল 2 হাত প্রশস্ত করে বলেছেন, তাকাররাবতু ইলাইহি বান, আমার আল্লাহর 2 রহমত হাত ছানি দিয়ে তার দিকে দৌড়ায়। কলিজা ফেটে যাবে। আমার নবী কি সংবাদ দিয়েছেন, কিন্তু আমরা তো রাসূলের হাদিস আমরা বুঝি না। এক একটা হাদিসের জন্য ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মতো মানুষ, যিনি এই বুখারী শরীফ লিখেছেন, 16 বছর রওজা আতহারে মা বাইনা কবরি ওয়া মিনবারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, হাজিরা যেই জায়গায় গিয়ে রিয়াজুল জান্নাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই রিয়াজুল জান্নাহ 16 বছর ইতিকাফ করে বুখারী লিখেছিলেন।
উনার হায়াতে জিন্দেগির ভিতরে আসছে একটা হাদিসের জন্য ইমাম বুখারী 5000 মাইল পথ মরুপ্রান্ত পাড়ি দিয়েছে। এরকম 6 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছিলেন। 6 লক্ষ হাদিস হইতে 7394 খানা হাদিস নিয়ে 16 বছর রিয়াজুল জান্নায় ইতিকাফে বসে তিনি এই বুখারী শরীফ লিখেছিলেন। আমাদের কি রাসূলের হাদিসের উপরে মহব্বত আছে? কার কার আছে? আছে? নারে তাকবীর। একটু গলা দিয়ে জোরে কও নারে তাকবীর। আমার শোনার জন্য না, তোমার ঈমান যেন একটু মজবুত হয়। জোরে কও নারে তাকবীর। আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি গোসল করেছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি সালাতুল হাজত পড়েছেন, প্রত্যেকটা হাদিস লেখার আগে আল্লাহ রসুলের কাছে রুহানি ভাবে তিনি পারমিশন নিয়েছেন। এভাবে 6 লক্ষ হাদিস হইতে 7394 খানা হাদিস নিয়ে রিয়াজুল জান্নায় 16 বছরে ইতিকাফ করে বুখারী লিখেছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক সেই ইলমকে আমাদেরকে দান করছে, আমরা খুশি। আপনি তো বাড়ির থেকে ঘর থেকে বের হয়ে ইলমটা পেয়ে গেছেন। অনেকে আছে ঘর থেকে এখনো বের হয়নি, অনেকে আছে এখনো ঘর থেকে বের হয়নি। আবার অনেকে অনেক দূর নসিব লাগে। বড় প্যান্ডেল, বড় স্টেজ, বড় মাইক, এর নাম মাহফিল না। মাহফিল হলো যেই মাহফিলে যত কোরআন হাদিসের উচ্চ কথা হয়, যদি সেটা গাছতলায় হয়, এটা হলো বড় মাহফিল। ওমান তাকারাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বা'ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে এই বান হলো 2 হাত প্রশস্ত করে তাকে হাতছানি দেয়। একজন মানুষ এর থেকে বড় কি আর দেখাইতে পারে ভাই? একজন মানুষ বড় দেখায়, কত বড় বলে এত বড়, এর থেকে আর বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানের ব্যাখ্যা করেছেন হাদিসের ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ। আল্লাহর নবী এইভাবে 2 হাতকে প্রসারিত করে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। 3 নম্বর কথা শুনলে কলিজা ফেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال الله عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আতানি ইয়ামশি ওমান আতানি ইয়ামশি ওমান আতানি ইয়ামশি ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। নারে তাকবীর। জোরে তাকবীর হবে। আমাদের হযরত আল্লামা কাসিমি সাহেব দামাত বারাকাতুল আলিয়া আমাদের এখানে তাশরীফ নিয়ে আসেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লামা কাসিমি সাহেব হুজুরের আগমন, কাসিমি সাহেব হুজুরের আগমন। উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ। উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ। তাজদারে খতমে নবুয়ত জিন্দাবাদ, তাজদারে খতমে নবুয়ত, তাজদারে খতমে নবুয়ত, তাজদারে খতমে নবুয়ত। নারে তাকবীর, নারে তাকবীর। যে সমস্ত ভাইগুলো আশেপাশে আছেন, 2-1 মিনিটের ভিতরে আপনারা চলে আসেন। হযরত তাশরীফ নিয়ে আসেন। উনি অনেক অসুস্থ মানুষ। হযরতের আমেরিকায় চলে যাওয়ার কথা, আমরা অনেক কষ্ট করে হযরতের ডেটটা নিয়ে আসছি। যারা আপনারা আছেন এই মুহূর্তে চলে আসেন। আমার ভাইরা আমার, 3 নম্বর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আতানি ইয়ামশি ওয়ামান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। কোন মানুষ যদি আল্লাহর দিকে হেঁটে আসে, কোন মানুষ যদি তওবার দিকে হেঁটে আসে, কোন মানুষ যদি গুনাহ ত্যাগ করে জান্নাতের দিকে হেঁটে আসে, ওমান আতানি ইয়ামশি, যেই ব্যক্তি আল্লাহর দিকে পায়ে হেঁটে আসে,
পা মাশা ইয়ামশি বলা হয় পায়ে হেঁটে আসা। কোনো ব্যক্তি যদি আল্লাহর দিকে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আতাইতুহু হারওয়ালা, আতাইতুহু হারওয়ালা। ইমামে বুখারী হাদিসকে নিয়ে আসছেন, মহাগ্রন্থ হাদিসের কুদসি, হাদিসে কুদসি। ইমাম বুখারী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন, قال الله عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আতানি ইয়ামশি, যেই ব্যক্তি আল্লাহর দিকে পায়ে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। এ আমার নবী, আমার গুনাহগার বান্দাদেরকে আপনি খবর জানিয়ে দিন, যারা পাপ করেছে, গুনাহ করেছে, জুলুম করেছে, নিজের উপরে নফসের উপরে জুলুম করেছে, তারা যেন ভীত না হয়, তারা যেন শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর রহমত থেকে যেন দূরে না থাকে। আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আমরা ওই আল্লাহর ক্ষমা চাই, সবাই চান। যার অন্তরে যত তাকওয়া পরহেজগারি, যে ব্যক্তি যত আল্লাহওয়ালা, তার হৃদয়ে তত বেশি আল্লাহর ভয়। আর যদি কোনো মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় একবার ঢুকে যায়, ওই ব্যক্তি চোরকে ভয় করে না, ডাকাতকে ভয় করে না, পিস্তল বন্দুক ভয় করে না, কামান রাইফেল স্কার্ট ক্ষেপণাস্ত্র ভয় করে না। কারণ কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, কোন ব্যক্তির ভিতরে খৌফে খুদা যদি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক কুল কায়নাতের মাখলুকাতকে তার গোলাম বানায় দেয়। আল্লাহ আল্লাহ। এক আল্লাহর ওলির জীবনে পড়ছি, উনি বাঘের উপরে চড়তেন আর সাপ দিয়ে চাবুক বানায় ওই বাঘকে চালাইতেন। তো উনার কাছে আসছেন, বলছেন হযরত, আমরা একটা পিপিলিকা দেখলে ভয় পাই, আর আপনি বাঘের উপরে চড়েন আর সাপকে বানাইছেন লাঠি, এটা কিভাবে সম্ভব? গজনীর এই বুজুর্গ তখন বলেছিলেন, হর কে তরসদ আজ খুদা তাকওয়া গুজিদ, হর কে তরসদ আজ খুদা তাকওয়া গুজিদ, তরসদ আজ ওয়াই জিন্ন ইনসা হর কে দিদ। কোন মানুষ যখন আল্লাহকে ভয় করে, জঙ্গলের সাপ বিচ্ছু বাঘ তাকে ভয় করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, রাসূলের গোলাম ছিলেন, সাফিনা সাহাবীর নাম। কি নাম বললাম? সাফিনা বলা হয় জাহাজকে, সাগরের ভিতরে যে জাহাজ চলে, এই জাহাজকে বলা হয় কি আরবিতে? সাফিনা। এই সাহাবীর নাম এইটা না, কিন্তু এই সাহাবী জীবনে নিজের নাম প্রকাশ করেনি। কারণ হলো এটা, নবীজির এই সাহাবীর নাম হলো সাফিনা। সাফিনা বলা হয় সাগরে যে জাহাজ চলে। ঘটনা হলো এই, এক জিহাদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক সাহাবী, এক জায়গার ভিতরে ৭০ জন সাহাবী, ৭০ জন সাহাবায়ে কেরামের যেই মাল, ওই সামানা উঠানোর মতো শরীরে শক্তি নাই, ঘোড়াও নাই, উটও নাই। এই সাহাবী ছিলেন রাসূলুল্লাহর খাদেম, নবীজির গোলাম। হযরত সাফিনা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানের সব সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে বসে, ওগো আল্লাহর নবী, এই ৭০ জনের মাল আপনি আমার মাথায় তুলে দেন, আমি ৭০ জনের মাল নিয়ে একাই রওনা হয়ে যাব। আল্লাহর নবী বললেন, এটা কিভাবে তুমি সম্ভব? সাহাবী ছিলেন ইমানদার, যুবক মানুষ ছিল, গোলাম ছিল। বললেন, হুজুর আপনি উঠাই দেন। ৭০ জনের মাল যখন মাথায় উঠাই দেওয়া হলো, ৭০ জনের মাল নিয়ে ওই সাহাবী রওনা দিলেন। রহমাতুল্লিল আলামিন, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া, দো জাহানের সরদার, রহমাতুল্লাহ আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হয়ে গেছে, সাফিনা, ও সাফিনা, তুমি তো মরুভূমির জাহাজ। এই দিন থেকে এই সাহাবীর নাম হয়ে গেছে
সফিনা। জীবনে উনি আর নিজের নাম প্রকাশ করেনি, বলছে আমার নবী আমার নাম দিছে সফিনা, আমি এই নবীর দেওয়া নাম নিয়ে কবরে যাব, নবীর দেওয়া নাম নিয়ে কিয়ামতে আল্লাহর কাছে লাব্বাইক বলে উঠব, রসুলের দেওয়া নাম নিয়ে আমি রসুল্লাহর হাতে হাউজে কৌসার পান করব, রসুলের দেওয়া নামে লাব্বাইক বলে রসুল্লাহর সঙ্গে পুলসিরাত পার হয়ে রসুল্লাহর সঙ্গে আমি জান্নাতে যাব। ताज़ा खाही दाश्तन गर दाग है सीनरा, ताज़ा खाही दाश्तन गर दाग है सीनरा, गाहे गाहे बाज खानी किस्सा पारी नरा। साहबा किरामेर जीवनी पढ़बेन, আসহাবে রাসূলের জীবনী পড়বেন। সাহাবায়ে কেরাম হলেন ইসলামের বাস্তব রূপ। সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, সাহাবায়ে কেরামের জীবনী যদি পাঠ করেন আপনার মরা ঈমান ইনশাআল্লাহ তাজা হয়ে যাবে। তাজা খাহি দাশতনগর দাগ হায় সিনরা, গাহে গাহে বাজখানি কিস্সায়ে পারিনারা। হে মানুষ, তুমি কত নাটক দেখো, কত নোবেল দেখো, কত মানুষের জীবনী পড়ো। ওহে দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার জীবনকে রসুল্লাহর আলোয় আলোকিত করতে চাও, রসুলের আলোয় আলোকিত করেছিলেন সাহাবায়ে কেরাম, তাদের জীবনী পাঠ করো। সাহাবায়ে কেরামের জীবনের আলো দিয়ে তোমার জীবন আলোকিত হয়ে যাবে। আল্লাহ, পড়বেন তো সাহাবীদের জীবনী? জোরে বলতে পারলেন না সবাই? নিয়ত করেন। আসহাবের হিকায়াতে সাহাবা, সাহাবায়ে কেরামের জীবন। এই সাহাবী গোলাম, জিহাদের সফরে গেছেন, কাফেলা ঘুমিয়ে আছেন, ছোট মানুষ তো গোলাম, বহুত মাল নিছেন, নিরিবিলি গাছের নিচে একা একা ঘুমাই গেছেন। ভোর রাত্রে কাফেলা ওখান থেকে রওনা হয়ে চলে গেছে, উনি বিচ্ছিন্ন হয়ে গেছে দলছুট। এখন সকাল বেলায় ঘুম ভাঙ্গার পরে কাফেলা দেখছে যে উনার কাফেলা নাই, কাফেলা তো রওনা হয়ে চলে গেছে। জঙ্গল, বাঘ, সিংহ, একটু পরে তিনি দেখেন জঙ্গলের ভিতর থেকে বাঘ দৌড়ে এসেছে। হযরতে সফিনা বাঘকে ডাক দিয়ে বলছেন, বাঘের উপাধি হলো আবুল হারেস, হাদিসের মধ্যে আছে। উনি বাঘকে ডাক দিয়ে বলছেন, এ আবুল হারেস, আমার রক্ত খাওয়ার পূর্বে, আমার কলিজা বের করার পূর্বে আগে আমার পরিচয় নিয়ে নাও। আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম সফিনা। এ বাঘ, এ আবুল হারেস, আমি সাহাবীদের কাফেলা হারিয়ে ফেলেছি। এখন তুমি চিন্তা করো, তুমি আমার রক্ত খাবে নাকি তুমি আমাকে আমার কাফেলায় পৌঁছায় দিবে? কিতাবের মধ্যে লেখেন, বাঘের জবান খুলে গেছে। বাঘ তখন আস্তে করে মাথা নত করে একটু করে সামনে যায়, আবার তাকে মাথা ঘোরায়, অর্থাৎ বলে আপনি আবার পিছ পিছ আসেন। হযরতে সফিনা বুঝে ফেলছেন এই জঙ্গলের ভিতরে রাস্তা দেখানোর কেউ নাই, এখন একমাত্র এই বাঘই হলো আমার পথ প্রদর্শক। জঙ্গল পার হয়ে মাইলকে মাইল পাড়ি দিয়ে হযরতে সফিনাকে এই বাঘ তার কাফেলায় পৌঁছে দিয়েছিল। हर के तरसद अज खुदा तकवा गुशीद, तरसद अजवाई जिन्नो इंसा हर के दीद। একজন মানুষ যখন আল্লাহকে ভয় করে, জঙ্গলের বাঘ এবং সাপ আল্লাহ তার তাবে বানায় দেয়। হযরত সফিনার ঘটনা, বাঘে তিনাকে কাফেলা পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই ইসলাম দান করছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আস্তে কোন আলহামদুলিল্লাহ, মহব্বতে কত আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে কান আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামলা লিমা বাইনাহুমা। আল্লাহর আরশ আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা,
একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন নেকিতে পূর্ণ হয়ে যায়। আপনার কাছে তো 1 টাকার দাম আছে, সুবহানাল্লাহর দাম নাই, কারণ আপনি 1 টাকা একটা বেলেটের দাম বুঝছেন, একটা সুইয়ের দাম বুঝছেন, আপনি তো সুবহানাল্লাহর দাম বোঝেন নাই। রাসূলুল্লাহ বলছেন আল্লাহর আসমানের এই ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। আমার সঙ্গে একটু পড়েন তো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, মহব্বতে পড়ো, সুবহানাল্লাহ। না এসকো প্রেম নাই তো, সব মরা, তো মরা, সব মরা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আপনার কাছে আমার কাছে সুবহানাল্লাহর কোনো দাম নাই, আপনার কাছে আমার কাছে সুবহানাল্লাহর কোনো দাম নাই। ভারতবর্ষের দেওবন্দের বড় আলেম ফকিহুন নাস কুতুবুল আকতাব আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহর নাম শুনছেন? উনার হায়াতে জিন্দেগির ভিতরে আসছে, উনার হায়াতে জিন্দেগির ভিতরে আসছে হুজুর 3 বার হজ করেছিলেন আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী। সেই যুগে জাহাজ যোগে শেষবার যখন হজে যাবেন তার আগে উনার চোখ অন্ধ হয়ে গেছিল। দুনিয়ার ডাক্তাররা বলেছিলেন, হে রশিদ আহমদ গঙ্গোহী, মাত্র একটা দিন আপনি সিজদা করতে পারবেন না, পরের দিন আপনি সিজদা করতে পারবেন, শুধুমাত্র একটা দিন আপনি নিচে হইতে পারবেন না। আমিও কিন্তু আমার 2 চোখ অপারেশন করেছি, যারা চোখ অপারেশন করেন তারা জানেন তখন ওই কিছু সময় কয়েকদিন নিচে সিজদা করা যায় না, ডাক্তারের নিষেধ থাকে। তো রশিদ আহমদ গঙ্গোহীকে ডাক্তাররা বলেছেন, হুজুর আপনি খালি একটা দিন সিজদা করতে পারবেন না। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী বললেন, ডাক্তার সাহেব আমি রশিদ আহমদ গঙ্গোহী সারা জীবন অন্ধ থাকতে রাজি, কিন্তু আমি আমার মাওলার দরবারে একটা সিজদা কাজা করতে রাজি না। তাই হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি 3য় হজে যাওয়ার সময় তিনি আর এই চোখের চিকিৎসা করার নাই, এই অন্ধ অবস্থায় সারা জীবন ছিলেন। শেষ হজ তিনি অন্ধ অবস্থায় করেছিলেন, কারণ উনি বলেছিলেন আমার পক্ষে একটা ওয়াক্ত একটা সিজদাও কামাই করা সম্ভব না। ইনারা হলেন মানুষ, ইনারা হলেন মর্দে কলন্দা। আমি আর একখানা হাদিস পাঠ করেছি, এই হাদিসটা হলো ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, উস্তাদ হলো ইমাম বুখারী। বুখারী শরীফ লিখেছেন ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমামে বুখারীর হাতে 70,000 হাদিসের হাফেজ হয়েছিলেন, তার ভিতরে একজন উনার শাগরেদ হলো ইমামে তিরমিজি। সিহাসিতার 6খানা হাদিসের কিতাবের একখানা বুখারী শরীফ উস্তাদ লিখেছেন, আর ছাত্র হলেন ইমাম তিরমিজি। আল্লাহ পাকের এই আলেম, এই ইমাম তিরমিজি এত বড় আলেম, স্বয়ং ইমাম বুখারী রহমাতুল্লাহ বলেন, ওহে দুনিয়ার মানুষ শোনো, আমার তিরমিজি আবু ঈসা তিরমিজি এটা আমার ছাত্র, আমার তিরমিজি আমার থেকে যতটুকু ইলম নিয়েছেন আমি আমার ছাত্র থেকে তার থেকেও বেশি ইলম নিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি মানুষ তারা ছিলেন। ইসলাম সে তো পরশ পাথর, ইসলাম সে তো পরশ পাথর, তাকে যে পেছে খুঁজি, পরশ তাহার শোনা হলো যারা, তাদেরই মুরা বুঝি। ইসলাম হলো পরশ পাথর, কোরআন হলো পরশ পাথর, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হলেন পরশ পাথর, আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেবের মতো মানুষ হলো পরশ পাথর। অন্তর দিয়ে এই সমস্ত আহলে ইলমদের বয়ান একটাবার যদি শোনেন, ও যুবক, ও ভাই, ও বৃদ্ধ মা, আশা করা যায় আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরতকে সিহাত ও আফিয়াত দান করুন। অনেক অসুস্থ আপনারা জানেন, তারপরেও আল্লাহ পাক হযরতকে আমাদের মধ্যে নিয়ে আসেন। আমরা ইনশাআল্লাহ খুশি না? আরেকবার আল্লাহর তাকবীর হবে, নারে তাকবীর।
সব মরা। জোরে তাকবীর দাও, নারে তাকবীর, नारे तकबीर। कुफर को काफुर कर दो, कुफर को काफुर कर दो शमशीर इस्लाम से, जुल्म को जुल्म को जुल्म को खत्म कर दो नारे तकबीर से। माँ सभी अल्लाह के लिए, माँ सभी अल्लाह के लिए आग है तकबीर तेरी, तू मुसलमान हो तो तकदीर है तदबीर तेरी। আল্লামা ইকবাল বলেন, তুমি নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে সমস্ত জালেমের জুলুমকে ধূলিসাৎ করে দাও। কারণ নারায়ে তাকবীরের জুলুম হলো এই যে আধুনিক যে ড্রোন, আধুনিক যে বোম, এর থেকেও বড় জ্বলন্ত ভয়ঙ্কর হলো আল্লাহর তাকবীর। সাহাবায়ে কেরাম সাগরের পাড়ে যে তাকবীর দিয়ে ঘোড়া চালিয়ে মহাসাগর পাড়ি দিয়ে ওই পারে গেছে। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال আল্লাহু আযজা ওয়া জাল। এই হাদিসটাও হলো হাদিসে কুদসি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি 10 লাখ আহাদিস আসারের ভিতরে মাত্র 110টা হলো হাদিসে কুদসি। তার একটা আগে আলোচনা করেছি। এখন তিরমিজি শরীফে সিয়াসিতের হাদিস, তিরমিজি শরীফ হইতে আরেকখানা হাদিস আপনাদেরকে শোনাই। আমার রসুলের কথা কত বড় দামি, আমার নবীজির কথা হৃদয়তে কিভাবে লাগে। রসুলের কথা যদি হৃদয় দিয়ে শোনেন, হৃদয়ে মণিমুক্তার মালার মতো গেঁথে যাবে। হযরত আনাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আযজা ওয়া জাল। রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অর্থাৎ হাদিসে কুদসি শব্দ হলো নবীর, অর্থ হলো আল্লাহর। কোরআনের শব্দ আল্লাহর, অর্থ আল্লাহর। আর হাদিসে কুদসি শব্দ হলো নবীজির, আর অর্থ হলো আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, মুসলমান নাই, নামাজি নাই, রোজাদার নাই, কাফের, হিন্দু, বৌদ্ধ, মুশরিক, জৈন, পৃথিবীর বুকে 6000-এর উপরে ধর্ম আছে। বনি আদম যারা এসেছেন, মানব সন্তান যারা এসেছেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, হে বনি আদম, মানব জাতি যারা আছে, হিন্দু অমুসলিম যারা আছে, সকলকে, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানিস সামা, হে বনি আদম, তোমার অপরাধ, তোমার পাপ, তোমার গুনাহ যদি আল্লাহর আকাশ পর্যন্ত গিয়ে ঠেকে যায়, এত পাপ তুমি করেছো, সুম্মাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক বলেছেন রাসূলের মাধ্যমে, ওয়াফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। আল্লাহ বলছেন, আমি কোনো পরোয়া করব না, বান্দা তোমারে মাফ করে দেব। শুধু মুসলমান না, ইবনে আদম, বনি আদম, পৃথিবীর যত ধর্মের লোক আছে সবাইকে, ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানিস সামা, আসমান কত দূর এটা বোঝানো সম্ভব নয়। পৃথিবীর মহাকাশ বিজ্ঞানী নাসা একটা তথ্য দিয়েছেন, পৃথিবীর বুকে আলোর গতি হলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইল, যাকে বলা হয় আলোর গতি বা লাইট ইয়ার। পৃথিবীর মহাকাশ বিজ্ঞানী বলেন, পৃথিবীর কোনো কালে যদি এমন কোন রকেট তৈরি করা যায় যার গতি হবে আলোর গতি, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, এমন রকেট যদি তৈরি করা যায়, আর এই রকেট যদি 16 লক্ষ কোটি আলোক বৎসর চলে, তবে আশা করা যায় প্রথম আসমানের কাছে কাছে যাবে।